ঘরে একবার এভাবে পরোটা বানিয়ে খেলে দোকান থেকে আর কখনো খেতে ইচ্ছা করবেন না। আমি কখনো দোকানেরটা খাইনি, আমি ঘরে বানিয়ে খেলাম, কিন্তু এত এত মজা হয়েছিল বলার বাইরে। আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করছে, কিন্তু এত ভালো লাগছে বলার বাইরে। তো কিভাবে বানালাম চলুন দেখা যাক। আমি মনিকা's রেসিপি অ্যান্ড ব্লগ থেকে আমি ময়দা আর ময়দাটার মধ্যে আমার পরিমাণ মতো ময়দা নিয়ে আমি জল দিয়ে একটু তেল দিয়ে লবণ দিয়ে ময়দাটা 1 ঘন্টা আগে মেখে রেখেছিলাম ডোটা। তো ডোটা বেশি নরমও হবে না, শক্ত হবে না, এই যে দেখতেই পাচ্ছেন। তো এটা টুকরা টুকরা করে আপনারা যতটুকু সাইজের পরোটা বানাবেন ওরকম করে কেটে নেবেন। তো আমি কেটে এখানে 7খান রুটি বেলে নিলাম, দেখতেই পাচ্ছেন। আমি আমার অনুমান করে বেলে নিলাম, আপনারা চাইলে বড় ছোটও করতে পারেন। তো তেল দিলে একটা রুটিতে তেল দিয়ে দিলাম, তেলটা ব্রাশ করে দিলাম, আর তেল ব্রাশ করে আমি এখানে একটু ময়দা ছিটিয়ে দেব। তেলটা ব্রাশ করার পরে প্রত্যেকটা রুটিতেই এভাবে তেল ব্রাশ করে দিয়ে ময়দা ছিটিয়ে দেব, একটা একটা করে এভাবে করে দিয়ে দিব। প্রত্যেকটা রুটিতে তেল দিব এবং ময়দা ছিটিয়ে দেব। সত্যি অসম্ভব মজার ছিল এই পরোটাটা। এভাবে আমি কখনো মানে দোকান থেকে তো খাইনি, তো ঘরে এত ভালো লাগছে। তো সবগুলো আমি পরোটা এভাবে দিয়ে হালকা করে একটু বেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা বটা দিয়ে নিব। সেই 7খান রুটিকে এভাবে তেল ব্রাশ করে ময়দা দিয়ে আমি এখন রুটিগুলো একসাথে করে বটে নিলাম, দেখতেই পাচ্ছেন। তো আমি এখন আবার এটাকে ছোট ছোট করে লেচি কেটে নিব। ছোট করে এটা কেটে রেখে দিলাম, এই যে ছোট ছোট করে। আপনারা যতটুকু বানাবেন পরোটাটা ততটুকু করে কেটে নিতে পারেন, ছোট বড় এটা আপনাদের অনুযায়ী। আমি এতটুকু করে কেটে নিলাম, এই যে দেখতে পাচ্ছেন। তো এটা দেখা যায় যে মানে বাচ্চারা অনেক সময় পরোটা খেতে পছন্দ করে। তো দোকানের বিভিন্ন ধরনের বানানো থাকে, তার চেয়ে ঘরে একটু কষ্ট করে ঘরোয়াভাবে বানিয়ে নিলে প্রিয় খাবারটা খাওয়ানো যায়। আবার সেই লেচিগুলো দিয়ে আমি রুটি বানিয়ে নিচ্ছি। প্রথমে এই যে পরোটা বানানোর জন্য রুটিটা বেলে নিলাম, দেখতেই পাচ্ছেন। আর এই পরোটাটা সবজি বা আলুর দম, বুটের ডাল, যে কোনো ডাল মানে বা চা দিয়ে খেতেও ভালো লাগে। তো আমরা তো রাতে তরকারি, ছেলে মেয়ে ভাত খেতে চায় না, তো সেজন্য বানিয়ে নিলাম। এই যে সবগুলো পরোটা আমার বানানো হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। তো আমি এখন ভেজে নিব পরোটাগুলো। তো আমি প্রথমে একটু রুটিটা সেঁকে নিলাম, তারপরে তেলগুলো একটু করে চারোদিকে তেল দিয়ে দিলাম। এই যে কীরকম করে ফুলছে দেখতেই পাচ্ছেন। আর প্রতিটা পাটে পাটে পরোটাগুলো খুলে গেছে। পরোটাগুলো কিন্তু মুচমুচেও হয়েছে এবং খেতেও অসম্ভব স্বাদ হয়েছে। অনেক সময় দেখা যায় যে পরোটা বানালে সেটা মুচমুচে হয় না, এটা কিন্তু বেশ মুচমুচি হয়েছে, ভালো লাগছে। এবং দেখা যায় যে প্রত্যেকটা পাটে পাটে এটা ফুলে আলাদা আলাদা হয়ে গেছে। সত্যি অসম্ভব মজার ছিল। তো এই যে আর একটা বানিয়ে নিচ্ছি। তো সবগুলো আমি এভাবে ভেজে নিব, একটা একটা করে সবগুলো ভেজে নিব পরোটা। তো এই যে আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখেই মনে হচ্ছে অসম্ভব মজার হয়েছে। এবং সবগুলো এই যে পাটে 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 আলাদা আলাদা হয়ে গেছে। এই যে দোকানের পরোটার থেকে অনেক, আমি বারে বারেই বলি, দোকানের পরোটার থেকে অনেক ভালো ছিল, খেতে অসম্ভব মজার হয়েছিল। এই যে পাটগুলো দেখতেই পাচ্ছেন, আমি খুলে একটু দেখাচ্ছি, ছিঁড়ে দেখাচ্ছি। প্রত্যেকটা পাটে পাটে খুলে গেছে। তো এভাবে বানিয়ে নিতে পারেন। তো আমি খাওয়ার জন্য বাচ্চাকে দিচ্ছি। এখানে তাকে পরোটা দিয়ে দিলাম, আলু সয়াবিনের তরকারি দিয়ে দিলাম। ও আলু সয়াবিন দিয়ে বা ওরা আলু ফুলকপি দিয়ে এই পরোটাটা পছন্দ করে। আর নিয়ে নিলাম মুগ ডাল, রান্না ছিল সেটা, এটা দিয়েই খাবে। তো
চাইলে আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করেন, জানাবেন কেমন হলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত